যুবক বাহিনী হলে সচেতন বাহিনী যদি হয়, বলিষ্ঠ বাহিনী হয়, তো তাকে অন্য লোকে হেল্প করতে হয় না। আর স্বেচ্ছাসেবক বাহিনী যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাকেও তো আরেকজন হেল্প করতে হয়। তো তুমি কি কাজ করবা? তুমি তো আসছো এখানে সাহায্য করার জন্য, আর তোমাকে যদি আরেকজনের সাহায্য করে তোমার কাজ চলবে। তাহলে আপনি যেটা বলছেন যে যুবক হইলে আমাদের ভালো, যুবক বাহিনী যদি আপনার অনুমোদন দেয়, যুবক বাহিনীদেরকে দিবেন, তাহলে আমাদের এখানে 10টায় স্বেচ্ছাসেবক বাহিনী উপস্থিত রাখতে হবে। স্বেচ্ছাসেবক বাহিনীতে একটা তারবিয়ত আছে, এই তারবিয়তটা যেমন খাইয়া যাবে তারা, তাহলে স্বেচ্ছাসেবকের কাজ করতে তাদের সহজ হবে। স্বেচ্ছাসেবকের কাজ করাটা এত না, আপনার বেগমান থাকতে হবে আমিরের প্রতি। আমিরের নির্দেশ যদি স্বেচ্ছাসেবক বাহিনী মানে, তাহলে স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করতে সহজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে আমিরের হুকুম সাহাবীরা অমান্যর কারণে ওইখানে আপনার যুদ্ধ বিধ্বস্ত হয়েছে। যখন আমিরের হুকুম তারা মানতে গেছে, তখন যুদ্ধ জয় হয়ে গেছে। তাহলে আমাদের এখানে আমির মিটিং করা থাকবে, কমান্ডার থাকবে, ওনার নির্দেশ মানতে হবে। আমাদের তারবিয়তগুলি আপনার 15টা নির্দেশ আছে। এই নির্দেশগুলি প্রত্যেকে, শুধু স্বেচ্ছাসেবক না, প্রত্যেকে আমরা যারা চরমনায় যাই, মুজাহিদরা যদি আমরা অক্ষরে পালন করি, আমাদের রাস্তাঘাটে, কাজে কর্মে, খানা দানা, বাথরুম যা কিছু আছে, সমস্ত কিছুতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের চলাচল হিসেবে পাই। আচ্ছা, এই ব্যাপারটা হলো আমার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং শ্রমিক আন্দোলন